জাভাস্ক্রিপ্টের ১৬তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল ক্লোজার্স নিয়ে। আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তা হল ইন্ট্রোডিউসিং গ্লোবাল অ্যান্ড লোকাল স্কোপ এবং ক্লোজার্স এক্সপ্লেইনড উইথ এক্সাম্পলস নিয়ে। আমরা কোনো একটি এলিমেন্টকে যে এরিয়ার মধ্যে অ্যাক্সেস করতে পারি সেই এরিয়া হলো ওই এলিমেন্টের স্কোপ। আমরা বলতে পারি যে স্কোপ হলো দুই ধরনের, একটি হলো লোকাল স্কোপ এবং আরেকটি হলো গ্লোবাল স্কোপ। স্কোপ হলো কোডের একটি কনটেক্সট যার মাধ্যমে ওই কোডের মধ্যে থাকা ভেরিয়েবল এবং অ্যাক্সেসিবিলিটি কতটুকু তা বোঝা যায়। আমরা আজকের ক্লাসের জন্য পূর্বে থেকেই স্কোপ এক্সাম্পল নামে একটি HTML ফাইল তৈরি করে রেখেছি। আমরা ওই ফাইলের মধ্যে HTML এর কোডের স্ট্রাকচার এনে রেখেছি। আমরা টাইটেল ট্যাগের মধ্যে লিখলাম স্কোপ এক্সপ্লেইনড। আমরা বডি ট্যাগের মধ্যে একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লোকাল স্কোপ নামে একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনের মধ্যে a নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার মান আমরা সেট করে দিলাম 10। এরপরে আমরা লিখলাম console.log a plus a। আমরা লোকাল স্কোপ ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে কনসোলে দেখলাম যে 20 দেখাচ্ছে। আমরা এখানে ফাংশনের মধ্যে যে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি ওই ফাংশনের মধ্যে ওই ভেরিয়েবলকে ব্যবহার করতে পেরেছি। এই মেথডকে বলা হয় লোকাল স্কোপ। ভেরিয়েবল a কে আমরা যেটুকু এরিয়ার মধ্যে অ্যাক্সেস করতে পারি সেই এরিয়া হলো লোকাল এরিয়া। আমরা ফাংশনের বাহিরে লিখলাম console.log ফার্স্ট ব্র্যাকেটের ভেতর ডাবল কোটের ভেতর a is calling from outside console.log a। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে একটি এরর চলে এসেছে। এররে বলা হচ্ছে যে a কে ডিফাইন করা হয়নি, কারণ আমরা যখন ভেরিয়েবলটিকে ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করেছি তখন ওই ভেরিয়েবলের অ্যাক্সেস করার অংশ ওই ফাংশনের ব্লকের মধ্যেই থেকে যায়। এবার আমরা লোকাল স্কোপ 2 নামে নতুন একটি ফাংশন তৈরি করলাম। আমরা ফাংশনের মধ্যে লিখলাম console.log calling from to an fd function।
console.log a প্লাস a। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোল একই এরর শো করছে, কারণ আমরা লোকাল স্কোপ 2 ফাংশনটিকে কল করিনি। আমরা লোকাল স্কোপ 2 ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোল ওই একই এরর শো করছে, কারণ আমরা লোকাল স্কোপ 2 ফাংশনের মধ্যে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করিনি। আমরা একটি ফাংশনের মধ্যে ডিক্লেয়ার করা ভেরিয়েবলকে অন্য একটি ফাংশনের মধ্যে ব্যবহার করার জন্যে যে স্কোপ ব্যবহার করতে পারি তা হল গ্লোবাল স্কোপ। আবার আমরা গ্লোবাল স্কোপের মধ্যে ডিক্লেয়ার করে যে ভেরিয়েবলকে সব জায়গায় ব্যবহার করতে পারি তাকে ওই স্কোপের গ্লোবাল ভেরিয়েবল বলে। আমরা ফাংশনের বাহিরে লিখলাম var a equal to 10 এবং ফাংশনের মধ্যে ভেরিয়েবলের কোডের লাইনকে কমেন্ট করে দিলাম। আমরা বাহিরে যে ভেরিয়েবল a কে ডিক্লেয়ার করেছি এই ভেরিয়েবলকে বলে গ্লোবাল ভেরিয়েবল। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং দেখলাম যে এরর মেসেজ চলে গিয়েছে এবং আমরা আউটপুট দেখতে পাচ্ছি। আমরা নতুন একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ফাংশন কলিং ফ্রম অ্যানাদার স্ক্রিপ্ট ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমরা কলিং ফ্রম অ্যানাদার স্ক্রিপ্ট নামে একটি ফাংশন তৈরি করেছি। এরপরে আমরা কনসোলে প্রিন্ট হওয়ার কিছু কোড লিখলাম। আমরা কলিং ফ্রম অ্যানাদার স্ক্রিপ্ট লিখে ফাংশনটিকে কল করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করলাম এবং দেখলাম যে কলিং ফ্রম অ্যানাদার স্ক্রিপ্ট টেক্সটের নিচে আমরা ভেরিয়েবল a এর মান দেখতে পাচ্ছি। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লেখা কোডগুলো কমেন্ট করে নিলাম। আমরা নতুন একটি স্ক্রিপ্ট ট্যাগ নিলাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম ফাংশন লোকাল f1 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফাংশন লোকাল f2 ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট var a equal to hello। console.log a। এখানে আমরা লোকাল f1 নামে একটি ফাংশন এর মধ্যে লোকাল f2 নামে আরেকটি ফাংশন তৈরি করেছি।
আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কোনো আউটপুট আসেনি, কারণ আমরা ফাংশনকে কল করিনি। আমরা লোকাল F1 ফাংশনের মধ্যে লোকাল F2 লিখে লোকাল F2 ফাংশনকে কল করলাম। তারপরে আমরা ফাংশনের বাহিরে লোকাল F1 লিখে লোকাল F1 ফাংশনকে কল করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে হ্যালো টেক্সট চলে এসেছে। এবার আমরা লোকাল F2 ফাংশনের মধ্যে লিখলাম var a equal to hello, এবং আমরা লোকাল F1 ফাংশনের ভেরিয়েবলের কোডটিকে কমেন্ট করে দিলাম। আমরা কনসোলে প্রিন্ট করার কোডটি কাট করে ফাংশনের বাহিরে পেস্ট করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে একটি এরর চলে এসেছে। এররে বলা হচ্ছে যে a কে ডিফাইন করা হয়নি। আমরা var মুছে ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে হ্যালো টেক্সট চলে এসেছে, কারণ যখন আমরা var কি ওয়ার্ডটি মুছে ফেলেছি তখনই ভেরিয়েবলটি একটি গ্লোবাল ভেরিয়েবলে পরিণত হয়ে গিয়েছে। আমরা এর পূর্বে লেট ব্যবহার করলাম। আমরা লেট এর মাধ্যমেও ভেরিয়েবলকে ডিক্লেয়ার করতে পারি। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে একটি এরর চলে এসেছে, কারণ যখনই আমরা লেট ব্যবহার করছি তখনই ভেরিয়েবলটি একটি লোকাল ভেরিয়েবলে পরিণত হচ্ছে। আমরা লেট এর পরিবর্তে const লিখলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে ওই একই এরর চলে এসেছে। আমরা const কিওয়ার্ডটিকে মুছে একটি গ্লোবাল ভেরিয়েবল তৈরি করলাম। এখন আমরা শিখব লেক্সিক্যাল স্কোপিং। লেক্সিক্যাল স্কোপিং একটি প্যারেন্ট ফাংশনের সাথে চাইল্ড ফাংশনের রিলেশন তৈরি হয়। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে কোডগুলো মুছে ফেললাম। আমরা প্যারেন্ট ফাংশন নামে একটি ফাংশন নিলাম। এবং ওই ফাংশনের মধ্যে চাইল্ড ফাংশন নামে আরেকটি ফাংশন নিলাম। আমরা যখন চাইল্ড ফাংশন ব্যবহার করব তখন চাইল্ড ফাংশনের জন্য প্যারেন্ট ফাংশন হবে গ্লোবাল ফাংশন। আমরা প্যারেন্ট ফাংশনের মধ্যে x নামে একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করলাম, যার মান আমরা সেট করেছি 4। আমরা চাইল্ড ফাংশনের মধ্যে ভেরিয়েবল x কে কনসোলে প্রিন্ট হওয়ার জন্য কোড লিখলাম। আমরা প্যারেন্ট ফাংশনের মধ্যে চাইল্ড ফাংশন ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। আমরা ফাংশনের বাইরে প্যারেন্ট ফাংশন ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে 4 দেখাচ্ছে। আমরা এখানে প্যারেন্ট ফাংশনের মধ্যে একটি ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এবং চাইল্ড ফাংশনের মধ্যে ভেরিয়েবলটিকে ব্যবহার করেছি। এই মেথডকে বলে লেক্সিক্যাল স্কোপিং। আমরা একটি ইমেজ দেখলাম যেখানে স্কোপিং এর মূল আলোচনার বিষয়গুলো কি কি তা দেওয়া রয়েছে।
আমরা এতক্ষণে বিভিন্ন ধরনের স্কোপ নিয়ে আলোচনা করলাম। আমরা এখন কথা বলবো ক্লোজার্স নিয়ে। ক্লোজার্স হলো জাভাস্ক্রিপ্টের একটি বাই ডিফল্ট ব্যবহার। আমরা যদি প্যারেন্ট ফাংশনের মানকে রিটার্ন করি, তারপরেও আমরা চাইল্ড ফাংশন থেকে প্যারেন্ট ফাংশনের মানকে অ্যাক্সেস করতে পারি, কারণ প্যারেন্ট ফাংশনের মান মুছে ফেলার পরেও মেমোরিতে থেকে যায়। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var g = global। এখানে আমরা একটি গ্লোবাল ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছি এবং যতক্ষণ এই পেজটি রানিং থাকবে ততক্ষণ এই ভেরিয়েবলটির লাইফ টাইম থাকবে। আমরা কিছু কোড মুছে ফেললাম। আমরা স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে লিখলাম var counter = 0। ফাংশন add first bracket second bracket counter plus = 1 end of second bracket add first bracket add first bracket add first bracket console.log counter। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে 3 দেখাচ্ছে। আমরা প্রাথমিকভাবে ভেরিয়েবলের মান সেট করে দিয়েছি 0 এবং আমরা কাউন্টারে সেট করেছি যে ভেরিয়েবল এর সাথে 1 যোগ হবে। আমরা ফাংশনটিকে 3 বার কল করেছি, তাই আমরা কনসোলে 3 দেখতে পেলাম। আমরা পেজটিকে রিলোড করে একই ফলাফল দেখতে পেলাম, অর্থাৎ ওয়েব পেজটি বন্ধ না করা পর্যন্ত ভেরিয়েবলটির লাইফ টাইম থাকবে। আমরা anyone নামে একটি ফাংশন তৈরি করলাম এবং ওই ফাংশনের মধ্যে লিখলাম counter = 10। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে এখনও 3 দেখাচ্ছে, কারণ আমরা ফাংশনটিকে কল করিনি। আমরা anyone লিখে ফাংশনটিকে কল করলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে 10 চলে এসেছে। আমরা কাউন্টার ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার কোডটি কাট করে ফাংশনের মধ্যে আনলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে কনসোলে এখনও 10 দেখাচ্ছে, কারণ আমরা এখনও গ্লোবাল ভেরিয়েবলটিকে মুছে দেইনি। আমরা গ্লোবাল ভেরিয়েবলটিকে মুছে ফেললাম। আমরা কিছু কোড মুছে ফেললাম এবং anyone মেথডকে কল করার লাইনটি
কমেন্ট করে দিলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে একটি এরর মেসেজ চলে এসেছে, কারণ ভেরিয়েবলটি এখন লোকাল ভেরিয়েবল হয়ে গিয়েছে। আমরা কিছু কোড মুছে ফেললাম। যেহেতু এটি একটি লোকাল ভেরিয়েবল হয়ে গিয়েছে, তাই আমরা এটিকে HTML এর মধ্যে প্রিন্ট করব। আমরা একটি p ট্যাগ নিলাম। p ট্যাগের আইডি সেট করলাম ডেমো নামে। আমরা একটি বাটন ট্যাগ নিলাম এবং বাটন ট্যাগের অন ক্লিকে ক্লিক মি নামের ফাংশনটিকে সেট করলাম। আমরা ক্লিক মি নামের একটি ফাংশন তৈরি করলাম। আমরা রিটার্ন কাউন্টার লিখলাম। আমরা ফাংশনের মধ্যে লিখলাম document.getElementById demo.innerHTML equal to add. ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অ্যাড লেখা একটি বাটন চলে এসেছে। অ্যাড বাটনে ক্লিক করে দেখলাম 1 দেখাচ্ছে। আমরা কয়েকবার বাটনটিতে ক্লিক করে দেখলাম যে 1 এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা এখানে কোনো চাইল্ড ফাংশন ব্যবহার করিনি বলে 1 এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা অ্যাড ফাংশনের মধ্যে প্লাস নামে একটি ফাংশন নিলাম। আমরা প্লাস ফাংশনের মধ্যে লিখলাম কাউন্টার প্লাস ইকুয়াল টু 1। আমরা প্লাস ফার্স্ট ব্র্যাকেট লিখে ফাংশনটিকে কল করলাম। ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অ্যাড লেখা একটি বাটন চলে এসেছে। আমরা অ্যাড বাটনে ক্লিক করে দেখলাম যে 1 দেখাচ্ছে। আমরা কয়েকবার বাটনটিতে ক্লিক করে দেখলাম যে 1 এর কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা লিখলাম var add equal to function second bracket var counter equal to 0, return function second bracket counter plus equal to 1, return counter end of second bracket. আমরা এখানে একটি ফাংশনকে রিটার্ন করার পরেও ফাংশনটির মানকে ব্যবহার করতে পারছি। এই মেথডকে বলে ক্লোজার্স। আমরা কিছু কোড কমেন্ট করে নিলাম। আমরা ব্রাউজারে পেজটি রিলোড করে দেখলাম যে অ্যাড লেখা একটি বাটন চলে এসেছে। আমরা অ্যাড বাটনে ক্লিক করলাম, দেখলাম যে 1 দেখাচ্ছে। এরপরে আমরা বাটনে যতবার ক্লিক করলাম ততবার দেখলাম যে 1 করে মান বৃদ্ধি পাচ্ছে। এই ছিল আমাদের আজকের ক্লাস। সবাইকে আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।